বলেন আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কুলির রহমান, সেদিন একমাত্র মালিকানা থাকবে শুধুই কেবল আল্লাহর জন্য। কার জন্যে? কার? ওয়া কানা ইয়াউমান আলাল কাফিরিনা আসীরা। আর আহা, আল্লাহ বলেন সেই দিনটি হবে সমস্ত কাফের, বেঈমান, নাফরমান, পাপীদের জন্য বড়ই কঠিন। এই শেষ কথা হলো ওয়া ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি। এই ভাই শোনো, প্রত্যেক পাপী নিজের হাতগুলো দাঁত দিয়ে কামড়াইতে থাকবে আর তিনটা কথা বলবে। কয়টা কথা? ইয়াকুলু, সে বলবে কামড়াইতে কামড়াইতে, আফসুস করতে করতে তিন কথা। ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এক, আহা আমি কি করলাম যদি রাসূলের পথ ধরতাম। হায় আমি যদি রাসূলের পথ ধরতাম। আহা কি করলাম, আমি যদি আল্লাহর কথা শুনতাম। আহা আমি যদি আল্লাহর কথা শুনতাম। 4টা বাজে আজান হইছে এশার, 12টা বাজে আমি ঘুমাইছি। আহারে আমি তো ইচ্ছা করলে 5 ঘন্টায় মাত্র 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বিতির আমি তো পড়তে পারতাম। আহা কি করলাম। দুপুর 1টা বাজে জোহরের আজান হইছে, বিকাল 4টা বাজে আসরের আজান হইছে, 3 ঘন্টায় আহারে আমি তো ইচ্ছা করলে মাত্র 10 রাকাত নামাজ পড়তে পারতাম। আমি তো 1 ঘন্টায় মাত্র 4 রাকাত ফজরের নামাজ পড়তে পারতাম। আমি তো 1.5 ঘন্টায় মাত্র আসরের 4 রাকাত ফরজ পড়তে পারতাম। আহা কি করলাম। আহা সেদিন যদি আল্লাহর কথা শুনতাম। ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমি যদি দুনিয়ায় থাকতে আখিরাতের জন্য কিছু পাঠাইতাম। এরপর বলবে এলো এক। দ্বিতীয় আফসুস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। হায় আমার মন্দ কপাল, হায় আমার আফসুস, আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম। এক তাফসীরে আছে প্রত্যেক ব্যক্তি যাকে সঙ্গী করে, যার সঙ্গী হয়ে পাপ করেছে, গুনাহ করেছে, অন্যায় করেছে, খোদার কসম সে তাকে মনে করবে। যার কারণে মদ খাইছো, যার কারণে জুয়া খেলছো, যারে দেখা, যার সংস্পর্শে গিয়া জিনা করেছ, ব্যভিচার করেছ, হারাম প্রেম করেছ, যদি সেই মেয়েটার কারণে তুমি নষ্ট হয়ে থাকো, অথবা ওই মেয়েটা যদি তুমি ছেলের কারণে নষ্ট হয়ে থাকে, তো প্রত্যেকটা পাপী সমবয়সী বন্ধু সঙ্গী, যে যার সঙ্গী হয়েছে, আল্লাহর কসম আল্লাহ বলে, সে বলবে হায় যদি তাকে বন্ধু না বানাইতাম, যদি তাকে বন্ধু না বানাইতাম, যদি তাকে বন্ধু না। সূরা সাফফাতের মধ্যে আছে, আল্লাহ বলবে উহশুরুল্লাযীনা যালামু ওয়া আজওয়াজাহুম ওয়া মা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহ ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম। আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতারা, আজ হাসরের ময়দানে প্রত্যেক পাপীর সাথে আরো 2 জনকেও একত্র করো। 1 পাপীকে, 2 পাপ কাজে তার সঙ্গী যে ছিল তাকে, 3 পাপ করতে গিয়ে আমি আল্লাহকে বাদ দিয়ে যার উপরে ভরসা করেছিল তাকে। কি লেগে এত বড় সন্ত্রাসী করলে? আমার লোক আছে, আমার নেতা আছে, আমার কর্মী আছে, আমার ফলাইন আছে, আমার টাকা আছে, আমার ক্ষমতা আছে, আমার শক্তি আছে, আমার সাহস আছে। এই কিছু না কিছু একটার উপরে গুনাহ করতে গিয়ে পাপী কি করেছে? ভরসা করেছে। আল্লাহ বলবেন এই 3টাকে একত্র করো। পাপী, পাপের দোসর, পাপের সঙ্গী, 3 সে যাকে ভরসা করছে পাপ করতে গিয়ে তাকে। আল্লাহর কসম আল্লাহ বলবেন এই 3 নাফরমানকে একসাথ করে ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম, জাহান্নামের রাস্তা ধরায় দাও। যা। এজন্য আজকে যারা বন্ধুকে মোবাইলে উলঙ্গ ছবি দেখাচ্ছ, আল্লাহর কসম সেদিন একসাথে শাস্তির জন্য রেডি থাকো। আজকে যারা অধীনস্থকে ভরসা দিচ্ছ, আমি আসি, তুই কর, তুই কোবা, হালাই দে বেটা, জিরা পাইবি সমান করে লা, কিতা জেলে নিব, আরে আমি আসি বেটা, হালাই দে 2-4টা। আল্লাহ তাআলা হাসরের দিন আল্লাহ ফেরেশতা করবে, ওর হালাই দে, হালা লাথি দে, তামাতাম দে লাথি। সেদিন ফেরেশতা লাথি দিবে, ফেরেশতা জাহান্নামে ছুড়ে মারবে। মনে রাখতে হবে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব কোনোভাবে গুনাহ করব না, গুনার সঙ্গী হব না, গুনাহগারের ভরসার জায়গা হব না। বলেন ইনশাআল্লাহ। পাপ করব না, বলেন
পাপের সঙ্গী হব না, পাপ কাজে কারো ভরসার স্থল হব না। না না, তুই আমার উপরে ভরসা করে পাপ করবি না, তোর পাপ তুই কর, তোর চুরি তুই করবে না, আমি তোর লগে নাই, আমি তোমার সাথে নাই। নাউজুবিল্লাহ। 3 নাম্বার, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ জাআনি। তৃতীয়, আফসোস করবে ওই পাপী নাফরমান, বলবে হায় আমার কাছে হেদায়েতের উপকরণ এসেছিল, কিন্তু আমার অসৎ সঙ্গী, অসৎ বন্ধু, অসৎ সাহচর্য আমাকে পথভ্রষ্ট করে দিল। আমার এলাকায় মসজিদ ছিল, 5 ওয়াক্ত আজান হইতো। আমার এলাকায় মাদ্রাসা ছিল, মাদ্রাসায় আল্লাহর কোরআন পড়ানো হইতো। আমার এলাকায় তাফসিরুল কোরআন মাহফিল হইতো, সেখানে আলেমরা চিৎকার করে বলতো। আমার গ্রামের মসজিদে জুমার নামাজের বয়ানে ইমাম সাহেব বলছে, আউলিয়ারা বলছে, আল্লাহর কোরআন ছিল, সব ছিল, কিন্তু আমি অসৎ সঙ্গীর কারণে, অসৎ সাহচর্যের কারণে পথভ্রষ্ট হয়ে গেলাম। আহা কি করলাম, আহা কি করলাম, আহা কি। সর্বশেষ কথা হলো ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা। আল্লাহ বলেন চূড়ান্ত বিপদের মুহূর্তে প্রত্যেক পাপী নাফরমান, প্রকৃত গুনার যে করাইছে ইবলিস, অথবা গুনাহ যে করাইছে সেই বন্ধু নামের শয়তান, তাকে কাউকে সে পাশে পাবে না। ইবলিসও তার থেকে দূরে সরে যাবে, আর বন্ধু নামের ওই অসৎ সঙ্গী সেও তার থেকে দূরে সরে যাবে। খাজুলা অর্থ হলো দূরে সরে যাবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। সর্বশেষ কথা হলো এর বিপরীতে আল্লাহ কোরআনে ওয়াদা দিছেন। এই শেষ কথা বলি ভাই, আল্লাহ ওয়াদা দিছে দুনিয়ার মধ্যে যাদের মধ্যে বন্ধুত্ব ছিল, সম্পর্ক ছিল, পরিচয় ছিল ইমানের কারণে, তাকওয়ার কারণে, একজন আরেকজনকে গুনাহ থেকে ফিরাইছে, একজন আরেকজনকে নেক কাজে উৎসাহিত করেছে। স্বামী স্ত্রী হোক, ভাই বোন হোক, বাপ পুত হোক, মা মেয়ে হোক, অথবা বন্ধু বান্ধব হোক, সহপাঠী হোক, সহকর্মী হোক, সহযোদ্ধা হোক, অধীনস্থ হোক, যে যাকে নেক কাজের জন্য সহযোগিতা করেছে, সম্পর্ক করেছে, বন্ধুত্ব রেখেছে, আন্তরিকতা করেছে, আল্লাহর কসম কিয়ামতের দিন আল্লাহ বলছেন আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। কিয়ামতের দিন অন্য সব বন্ধু শত্রু হবে, কিন্তু মুত্তাকি একে অপরের বন্ধুই থাকবে। এই জন্য নেককাররা, ইমানদাররা একজন আরেকজনের বন্ধুই থাকবে। আর স্পষ্ট কোরআনের আয়াত, আল্লাহ নেককার বন্ধুদেরকে বলবে উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজাকুম তুহবারুন, তোমরা তোমাদের বন্ধুদেরকে সাথী করে আল্লাহর জান্নাতে খুশি খুশি ঢুকে পড়ো। আল্লাহ আমাদের সবাইকে নেক কাজের সঙ্গী হওয়ার তৌফিক দান করুক। এই জগৎপুর তালুকপাড়া তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ কবুল করুক। বাংলাদেশের জন্য এটা যেন একটা মডেল হয়, আদর্শ হয়। এই মাহফিলের সাথে সম্পৃক্ত সব ব্যক্তি, সব আয়োজন আল্লাহ ভরপুর কবুল করেন। আমিন আমিন আমিন। সুবহানাল্লাহ।